মাসে প্রায় 1.5-2 লক্ষ টাকা লস হইতেছে। খামারের ন্যায্য মূল্যটা পাওয়া উচিত। আপনারা যেভাবে সিন্ডিকেটটা ভাঙিয়ে দেন। আগামী 1 মে থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। তাদের দাবি, বাংলাদেশের পোল্ট্রি শিল্প সিন্ডিকেটের কবলে পড়েছে। এ নিয়ে গাজীপুরের সাধারণ মানুষ কি বলছেন? কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠের সাথে আমি রয়েছি হাসিব খান। চলুন জেনে আসি পোল্ট্রি খামারি ও সাধারণ মানুষ এ নিয়ে কি বলছেন। সরকারের মুরগির দামও করতে হইব, ডিমের দামও কমাইতে হইব, খামারের দেখতে হইব। আপনারা যেভাবে সিন্ডিকেটটা ভাঙিয়ে দেন, তাহলে আর কিছু না, তাহলে সব নিয়ন্ত্রণ আসবে। খাইব কি করে? ডিম যদি না থাকে, মুরগি না থাকে, এগুলি তো সস্তা, মানুষ খাইব। এই যে বন্ধ হতো, আমরা কেমনে খামু? গরু গোস্ত খাইতেই পারতো না। দাম হয়ে করবো 500-600 টাকা, 800 টাকা গোস্ত কিনতে পারবো। সরকারে সিন্ডিকেট ভাঙিয়ে দিলে সব চলতে পারবো ভালো করে। খামারের ন্যায্য মূল্যটা পাওয়া উচিত, কারণ সে পরিশ্রম করে, পুঁজি খাটায়, কিন্তু যা পরিশ্রম কম করে, পুঁজি কম খাটায়, সেই লাভটা বেশি পাচ্ছে। সরকার ইচ্ছা করলে এই সিন্ডিকেট ভাঙতে পারে, সরকারের দিকে নজর দেওয়া উচিত। একজন ব্যবসায়ী হিসেবে যদি ডিম বাজার আসা বন্ধ হয়, তাহলে অবশ্যই ব্যবসায়ীরা একটু ক্ষতিগ্রস্ত হবে। সরকারের কাছে আহ্বান যে অবশ্যই সরকার এই বিষয়টা একটু নজর দিবে, জানে বাজারটা স্বাভাবিক থাকে। আমার মুরগি কিনি সারা মাসে, এখন বন্ধ হয়ে গেলে আমরা কি করবো? গরিব মানুষ, আমরা গরিব মানুষ, আমরা চলাম কিভাবে? খাই এই দুইটা জিনিস। গরুর মাংস তো মাসে 1 কেজি খাইতে পারিনি। এইখানে যারা সিন্ডিকেট আছে তাদের যদি এই সময়টাতে আমরা লাগাম টেনে না ধরতে পারি, তাহলে যে পতিত সরকার যে ছিল তাদের সাথে বর্তমান সরকারের কি আমাদের পার্থক্য থাকলো? সংগঠনের সাথে একমত আছি, কারণ সংগঠন দীর্ঘদিন যাবৎ দেখতেছে আমাদের পোলট্রি খামারিদের যে দুরবস্থা চলতেছে, এতে আমরা প্রান্তিক খামারিরা খুব লস খাচ্ছি। আজকে 2 মাস যাবৎ আমরা 6.5 টাকা 7 টাকা করে ডিম বিক্রি করতেছি, কিন্তু দোকানে ডিম বিক্রি করতেছে যারা আমাদের কাছ থেকে নিয়ে যায়, তারা ডিম বিক্রি করতেছে 9 টাকা 9.5 টাকা। আমরা চাই সরকারের কাছে উদাত্ত আহ্বান করি, এই সিন্ডিকেটের এখনই লাগাম টেনে ধরুক এবং প্রান্তিক পর্যায়ে যারা খামারে আছে তাদের দিকটা ফোকাস করুক, কারণ তারাই কিন্তু এই ব্যবসাটাকে টিকিয়ে রেখেছে। উৎপাদন কিন্তু তাদের মাধ্যমে হয় এবং তাদের মাধ্যমে উৎপাদন হলে কিন্তু আমরা ন্যায্য মূল্যে সাধারণ মানুষ খেতে পারবো। কারণ যারা সিন্ডিকেট আছে তারা কিন্তু তাদের কথাই চিন্তা করে। এই সিন্ডিকেটের কারণে আমাদের সমস্ত প্রান্তিক খামারিরা লস খাচ্ছে। তারা বাচ্চাও বেশি দামে বিক্রি করছে, খাদ্যের দাম বাড়ায় দিচ্ছে, তাদের ওষুধের দাম বাড়ায় দিচ্ছে। যে ওষুধ ছিল 1000 টাকা, সে ওষুধ হয়ে গেছে 2200 টাকা। 10,000 টাকার ওষুধ দিল, আমাদের মুরগি কোনো কাজ করে না। তো আমাদের প্রতি মাসে প্রায় 1.5-2 লক্ষ টাকা লস হইতেছে। আমরা কেন্দ্রীয় কমিটিকে বলবো তারা যেন সঠিক পদক্ষেপ নেয় এবং তাদের এই নির্ধারিত সময় মতো আমরা ডিম এবং বাচ্চা কেউ যেন না কিনি, আমরাও কিনবো না। আমাদের আমিষের যে ঘাটতি বা আমাদের যে আমিষের চাহিদা, এটা কিন্তু আমরা মেটাই সাধারণত ডিম দিয়ে আর হচ্ছে ফার্মের মুরগি দিয়ে বা ব্রয়লার দিয়ে। এখন এইখানে যদি এইভাবে সিন্ডিকেট চলতে থাকে, তাহলে যারা প্রান্তিক পর্যায়ের খামারি আছে তাদেরই কি হবে এবং আমাদেরই কি, আমরা যারা গ্রাহক পর্যায়ে আছে আমাদেরই কি হবে?